গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হলো সোমবার, আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। ওই কারণে তাড়াতাড়ি স্নান সেরে ঠাকুর ঘরে চলে আসলাম, বাবা ভোলানাথের পুজো করব। আর আজকে থেকে আমি সোমব্রত শুরু করলাম। এই সোমব্রত শ্রাবণ মাস থেকেই শুরু করতে হয়। 16টা ব্রত করতে হবে, মানে 16টা সোমবার বাবা ভোলানাথের পুজো করতে হবে। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে বাবা ভোলানাথের মাথায় তিল অর্পণ করতে হয়। প্রথম সোমবারে আতপ চাল অর্পণ করতে হয়েছে, আর দ্বিতীয় সোমবারে তিল অর্পণ করতে হয়, তৃতীয় সোমবারে মুগ ডাল অর্পণ করতে হয়। আজকে আমি বাবা ভোলানাথের মাথায় ওই জন্য তিল অর্পণ করলাম। এছাড়া দুধ, ঘি, গঙ্গা জল, চিনি এগুলো তো আছেই। এবার বেলপাতার মধ্যে চন্দন দিয়ে রাম নাম লিখলাম, বেলপাতার উপরে বাবা ভোলানাথকে বসাবো। তারপর আবার বেলপাতার মধ্যে রাম নাম লিখে বাবার মাথায় দেব। এখন তো শ্রাবণ মাসের সোমবার, ওই জন্য একটু নিয়ম নিষ্ঠা মেনেই বাবা ভোলানাথের পুজো করা ভালো। আর আমি তো যেহেতু সোমব্রত শুরু করেছি, আমাকে তো একটু নিয়ম নিষ্ঠা মেনেই বাবা ভোলানাথের পুজোটা করতে হবে। প্রতি সোমবার আমি বাবা ভোলানাথের পুজো করি ঠিকই, তবে সেটা আর কি সহজ সরল পদ্ধতিতে করা হয়, এত নিয়ম মেনে পুজো করা হয় না। বাবা ভোলানাথের মাথায় ফুল, বেলপাতা, তারপর চন্দন এগুলো সবই দেওয়া হলো। এবার বাবা ভোলানাথকে জায়গা মতো রেখে আমি ধূপ, দীপ এগুলো জ্বালিয়ে আরতি করব। আজকে ভোগে দেওয়া হয়েছিল আমার কলা। এখন ধূপ দীপ জ্বালিয়ে আরতি করে তারপর বাবা ভোলানাথের 108 নাম পড়ব। এই যে দেখো, এই বইটা আমি তারকেশ্বর মন্দির থেকে নিয়ে এসেছিলাম, অনেক বছর আগের পুরনো বই। বইতে অনেক দাগ পড়ে গেছে, ওই জন্য। ভগবান শ্রীকৃষ্ণেরও 108 নাম পড়া হয়েছে, আর এখন বাবা ভোলানাথের 108 নাম পড়ব। তো এইভাবেই আমি সোমব্রত শুরু করলাম। আজকে শুধু আলু দিয়ে পনিরের তরকারি রান্না করলাম, এই দিয়েই সারাদিন হয়ে যাবে। ছেলে মেয়ে এই দিয়েই সারাদিন ভাত খাবে। রাতে যদি কিছু দরকার হয় তাহলে তখন করে নেব। এখন কৃপা পুজো দিচ্ছে, মন্দিরে যাব, তো মন্দিরে সমস্ত কিছু গুছিয়ে নেবে। তোর তো পুজো দেওয়া হয়নি না? ও বাবার মাথায় জল ঢেলেছিস? জল ঢালা হয়ে গেছে? এখন 12:30 বাজে, তো মন্দিরে যাচ্ছি। এই শাড়ি টাড়ি পরে রেডি হতে সময় লাগলো। আয় কৃপা, সব কিছু নিয়েছিস তো? একটা ধুতরা ফুলের মালা কিনবো, বুঝেছিস, যদি পাই মন্দিরের সামনের দোকানে। বলে হেবি দাম। নিয়েছি টাকা। আকন্দ ফুলের মালা পাইনি, শেষ হয়ে গেছে। সকালবেলায় কিনে রাখা উচিত ছিল, এখন বেলা হয়ে গেছে তো। আমার পাশে সবুজ চুড়িদার পরা যে মেয়েটা বসে আছে, ও জানো তো ওইরকমভাবে ধূপকাঠি ঘোরাতে ঘোরাতে আমার হাতের মধ্যে ছ্যাঁকা লাগিয়ে দিয়েছে। ওর হাতের মধ্যে 3-4টে ধূপকাঠি ছিল। কি বৃষ্টি শুরু হয়েছে, এখানে অবশ্য শেড দেওয়া অসুবিধা নেই। হাওয়ায় নিভে যাবে রে কৃপা, বুঝেছিস? হ্যাঁ, মা শীতলা ফোনটা বল এখন
যাব মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি কিনবো, আর কৃপা নাকি আইসক্রিম খাবে। আমি আজকে যদিও আইসক্রিম খাবো না, না আইসক্রিম খাবো না। আইসক্রিমের মধ্যে কী দেয় না দেয় তার ঠিক ঠিকানা নেই। কি বাবা, সবাই খায় সবাই খায় কিন্তু আমি খাবো না। পুজোতেই আইসক্রিম খায়। হ্যাঁ, অনেককে দেখে কি আইসক্রিম গোপালকে ভোগে দেয়। আইসক্রিমের মধ্যে কি থাকে? আমার মন যখন খেতে বারণ করছে খাবো না। ওই দোকানটাতে চলো, যে নতুন যে মিষ্টির দোকানটা হয়েছে সেটাতে চলো। এটা কি দই বড়া? কত করে? দই বড়া নেব, একটা বেকড রসগোল্লা আর 2টো দই বড়া দিন। এই দোকানটা নতুন হয়েছে, একটা বড় দোকান হয়েছে আমাদের বাজারে। এই প্রথম একটা বড় মিষ্টির দোকান হলো। মিষ্টির দোকান তো অনেকগুলোই আছে, তো সেগুলো ছোট ছোট, এই দোকানটা অনেক বড় আর অনেক কিছু আছে ওইখানটাতে। চলে আসলাম আর ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসেছি, তো এটাই যে এখন ভোগে দিলাম ঠাকুরকে। এটা হলো ম্যাঙ্গো সন্দেশ। বেকড রসগোল্লাও নিয়ে এসেছি, সেটা রাতের বেলা দেব। দেখো আমার হাতটাকে কিভাবে পুড়িয়ে দিয়েছে, দেখো ধূপকাঠির ছ্যাঁকা লেগে, দেখেছো? একবার একটু সরিও বলেনি মেয়েটা। প্রথমে আমরা ওকে আনম্যারিডই মনে করেছিলাম, পরে দেখলাম ওর বিয়ে হয়েছে। এই সিঁথিতে একটুখানি সিঁদুর দেওয়া আছে। প্রথমে ভেবেছিলাম আনম্যারিড, হ্যাঁ, যখন পুজো দিচ্ছিল। তারপর যখন পুজো দেওয়ার পর বেরিয়েছে সেই সময় দেখলাম যে না, বিয়ে হয়েছে। তো কৃপা বলে কি, আমি কৃপাকে বলছিলাম যে দেখ একটু সরিও বললো না, হাতে এরকম ছ্যাঁকা লাগলো, মানুষ তো একটু বলে যে দিদি সরি বা আপনার কি লাগলো। এগুলো হলো কমন সেন্সের ব্যাপার, যার যার ব্যক্তিগত আর কি সৌজন্যতা। তো সেটুক যদি মানুষের মধ্যে না থাকে তাহলে আর কী করা যাবে বলো? মানে মানুষের তো মুখ থেকে তো এমনিতেই সরিটা বেরিয়ে যায়। আমরা যখন কোনো ভুল করি তখন তো মুখ থেকে আমাদের সরিটা আগে বেরিয়ে যায়, যে সরি, বুঝতে পারিনি, হ্যাঁ। কিন্তু সেই সব কোনো কিচ্ছু বলার বালাই নেই। এখন দিন অন্যরকম হয়ে গেছে, মানুষও অন্যরকম হয়ে গেছে, দিনও অন্যরকম হয়ে গেছে। রাধা মাধবের কাছে সন্দেশ নিবেদন করলাম। তো আজকে জানো ঠাকুরের কাছে কয়বার ভোগ নিবেদন করা হয়েছে? 4 বার। 2 বার সকালবেলা আমি 2 বার ভোগ নিবেদন করলাম, একবার কৃপা করলো, আর একবার এই যে আমি সন্দেশ নিবেদন করলাম। আবার রাত্রি নিবেদন করা হবে, তাহলে মোট 5 বার হবে। তাই আর কি ভাবছিলাম যে এরকম যদি 4-5 বার করে রাধা মাধবকে ভোগ দিতে পারতাম প্রতিদিন, তাহলে কত ভালো হতো বলো। যারা নিরামিষ ভোজী তারা কিন্তু এরকম 3-4 বার করে ভোগ দেয় ভগবানের কাছে। যারা ইসকনে থেকে দীক্ষা নেয় তারা নাকি ভগবানকে কোনো কিছু নিবেদন না করে খাবেই না, সমস্ত কিছু ভগবানকে নিবেদন করে, তারপর নিজেরা সেটা আর কি গ্রহণ করে। আমার হাতটা যে কি জ্বালা করছে দেখো, দেখেছো? কৃপা বললো পেস্ট লাগাতে, কিন্তু সাদা পেস্ট নেই। তারপর বললো বরফ লাগাতে, এখন বরফ লাগাবো। বাবা কিভাবে দেখো আমাকে ছ্যাঁকা দিল। আরেকবার জানো তো এরকম হয়েছিল, বিপত্তারিণী পুজো দিতে গিয়েছিলাম আমাদের এই কালী মন্দিরে। তো ওই যে বিপত্তারিণী যে পুজোটা হয় রথের পর, তো সেই সময় পুজো দিতে গিয়েছিলাম। তো তখন আমি বাইরে ধূপকাঠি মোমবাতি এগুলো আর কি ঘোরাচ্ছি। আমার পেছনে একজন দাঁড়িয়ে রয়েছে বয়স্ক করে, হ্যাঁ, সেও ঘোরাচ্ছে ওরকম মোমবাতি ধূপকাঠি। এবার ধূপকাঠিটা, ওই ধূপকাঠির ফুলকিগুলো পড়ে যায় না, তো ওনার হাত দিয়ে ধূপকাঠি পড়ে গেছে। পড়বি তো পর আমার শাড়ির আঁচলের মধ্যে, আর সিনথেটিক শাড়ি ছিল, হ্যাঁ। তো ওই আঁচলের মধ্যে পড়লো আর শাড়িটা ফুটো হয়ে গেল। আমি সাথে সাথে শাড়িটা ধরেছি, ধরে এইভাবে করে ওই আগুনটাকে এইভাবে নেভালাম। আবার সেই ভদ্রমহিলা বলে বুঝতে পারিনি। তা আশেপাশে সবাই বলছিল বুঝতে পারিনি বললে হবে, যদি আগুন লেগে যেত সিনথেটিক শাড়ি এখনই তো ধাপ করে ধরে যেত। ওরাই চেঁচামেচি করছিল, হ্যাঁ। তা আমি তো ওই হাত দিয়ে এইভাবে ধরে আর কি নিভিয়ে দিলাম, এইভাবে করে সরিয়ে দিয়েছি, কিন্তু শাড়িটা ফুটো হয়ে গেছে, মানে অনেকটাই হয়েছে, শাড়িটা অনেকটাই আর কি পুড়ে গেছে। ওই এমনি যে ধূপকাঠি, নর্মাল ধূপকাঠি লাগলে পরে একটুখানি দেখবে ছোটো আর কি ফুটো ফাটা হয়, কিন্তু অনেকটাই ধরে গেছে। ওই সিনথেটিক শাড়ি যেহেতু তাড়াতাড়ি ধরে গেছে। আরেকবার কি হয়েছে, আরেকবার মানে এই যে চৈত্র মাসে, তখন তো আমি ব্লগ করতাম না, কৃপা তখন শরীর খারাপ ছিল, আমি জলেশ্বর মন্দিরে গিয়েছিলাম, সেখানে আগুন নিয়ে কিছু হয়নি। তো জলেশ্বর মন্দিরে কি ভিড়, এই যে গাইঘাটার এখানে যে জলেশ্বর মন্দির, মারাত্মক ভিড়।
তো লাইনে তো দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, মাথা টাথা তো সব ঘোরাচ্ছে, মনে হচ্ছে যেন পড়ে যাবো। হ্যাঁ, তার মধ্যে ঝগড়া চেঁচামেচি, এ ওর সাথে ঝগড়া করছে, এ লাইনের ফাঁকা দিয়ে ঢুকে যাচ্ছে, ও বলে তুমি সরো তুমি সরো। আর আমি না এসব সহ্য করতে পারি না, মানে আমার এইসব ঝগড়া চেঁচামেচি এইসব দেখলে না আমার মাথা আরও মানে খারাপ হয়ে যায়। আমি একটু নিরিবিলি টাইপের মানুষ, তো তো বেশি লোকজন, বেশি হইচই হট্টগোল এগুলো আমার পছন্দ না। হ্যাঁ, যাই হোক, কোনো রকমে যখন ওই মন্দিরের ভিতরে ঢুকলাম, জলেশ্বর মন্দিরের ভেতরে ঢুকলাম, তখন তো আমি ব্লগ করতাম না, ব্লগ করলে দেখতে পেতে। ঢুকলাম, দেখি কি বাপ রে বাপ, সেখানে কি পরিমাণে ভিড়, মহিলারা সব মারামারি করছে। আর আমার মনে হচ্ছে আমি এখানেই মাথা ঘুরে পড়ে যাব। সারাদিন উপোস করা ছিলাম তো, আর সেই সময় তো প্রচণ্ড গরম ছিল, চৈত্র মাসের ওই যে নীলের উপোসের সময়। আমি তো এক ফোঁটাও জল খাইনি, তখন 1:30-2 বাজে। হ্যাঁ, এক ফোঁটাও জল খাইনি। তারপরে সবাই ওরকম ঝগড়াঝাটি করছে, আমি শুধু ভাবছি আমি কী করে বাবার মাথায় জলটা ঢালবো। হ্যাঁ, এই তো বাবার মাথায় তো জল ঢালতেই পারবো না, সবাই যেভাবে বাবাকে নিয়ে যেভাবে হাতাহাতি গুতোগুতি করছে, আমি কি করে ওখানে গিয়ে জলটা ঢালবো। তারপরে কোনো রকমে মানে ওই সবার হাত ফাত সরিয়ে দিয়ে কোনো রকমে ভিতর দিয়ে ঢুকে, মানে মারামারি বলতে পারো, রীতিমতো মারামারি করেই ঢুকতে হয়েছে আমাকে। হ্যাঁ, হাত ফাত সরিয়ে দিয়ে এইভাবে যেন এক হাত দিয়ে সবার হাতগুলোকে যে যেখানে বাচ্চা জল ঢেলে দিচ্ছে যেইভাবে। হ্যাঁ, এইভাবে আমি এই হাতটা দিয়ে হাতগুলোকে ধরে রেখেছি সবার। হ্যাঁ, ধরে তারপরে আমি এই হাত দিয়ে এইভাবে জল ঢেলেছি। হ্যাঁ, এইভাবে জল ঢালার পরে ফুল বেল পাতা যখন দিচ্ছি, তখন দেখি কি আমার মাথায় কে যেন জল ঢেলে দিচ্ছে। হ্যাঁ, আমি তো নিচু এইভাবে জল ঢালছি, দেখছি আমার মাথা দিয়ে জল পড়ছে, দুধ পড়ছে। আমি তো তারপর চেমেই করে উঠেছি। তো চেমেই করাতে ওই যে আর কি দুধটা ঢালছিল, যার ঘর থেকে দুধটা পড়ছিল, সে হাতটা সরিয়ে নিয়েছে। চেমেই না করলে তো হাত সরাবে না। আমি বুঝতেও পারছি না যে কে আমার মাথায় দুধ ঢাললো, কারণ এত ভিড় ছিল, বুঝতেও পারছিলাম না কার হাত দিয়ে দুধটা পড়েছে। তারপরে এইভাবে আর কি পুজো দিয়ে তারপর বেরোলাম। তো সেই কথা নিয়ে তো সবার সাথে সে কি হাসি মজা, আমার মাথার মধ্যে দুধ ঢেলে দিয়েছে, যাকে বলি সেই শুনে শুধু হাসে। তো মন্দিরে গেলে এরকমটা হয়, মানে বাড়িতে যতটা সুন্দরভাবে পুজো দিতে পারি, মন্দিরে গেলে সেই মনোসংযোগটা থাকে না, কারণ ওখানে অনেক লোকজন থাকে, ভিড়ভাট্টা থাকে, কে কার আগে ঢুকবে, কে কার পরে ঢুকবে, মন্দিরের দরজা কখন খুলবে, এই নিয়ে কত রকমের কত কথা, মারামারি হাতাহাতি। তিরুপতি মন্দিরে গিয়েও তো সে কি ভিড় কি অবস্থা। মন্দির মানেই এরকম আর কি, ভিড়ভাট্টা, লোকজন এসব তো থাকবেই। তো এর মধ্যে দিয়ে ওই আর কি ভগবানকে স্মরণ করা, এর মধ্যে দিয়েই মন্দির দর্শন করা। ওই যখন আর কি ঠাকুরকে দেখি, মানে এই সমস্ত বাধা বিপত্তিগুলো পেরিয়ে যখন ঠাকুরের মুখটা দেখি, তখন মনটা ভরে যায়, তখন খুব ভালো লাগে। যখন বৈষ্ণোদেবীর মন্দিরে এসে গেলাম আমরা, কত কষ্ট হয়েছিল। 12 ঘন্টা হাঁটার পরে যখন বৈষ্ণোদেবীর মন্দিরে পৌঁছালাম, তখন সেখানে আমাদেরকে 10 সেকেন্ডও দাঁড়াতে দেয়নি। ওই কোনো রকমে একটু আর কি ঠাকুরকে কি নমস্কার করলাম, সিকিউরিটি বললো, পুলিশ বললো তাড়াতাড়ি চলুন আগে যান। কষ্ট হলেও মন্দিরে যেতে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে মন্দিরে যেতে। কষ্ট হয় ঠিকই, কিন্তু তাও ভীষণ ভালো লাগে মন্দিরে যেতে। যতই ভিড় থাকুক, যতই যা থাকুক, কি যে ভালো লাগে মন্দিরে যেতে, মন্দির দর্শন করতে, ঠাকুর দর্শন করতে। যাই হোক, আমি এবার সাবু মাখি গিয়ে। আম আর কলা দিয়ে সাবুটা মাখলাম, আর এই যে সন্দেশটা ঠাকুরের কাছে ভোগে দিয়েছিলাম সেটা নিলাম, আর এই শশাটা মন্দির থেকে নিয়ে এসেছিলাম, কৃপা অর্ধেক নিল, আর বাকিটা আমি খেয়ে নেব। রেখে দিলে আর খাওয়া হবে না, এখনই খেয়ে নেব। নুন চিনির জলও করেছি, এখানে রাখে, এই যে নুন চিনির জল বেশি করে বানিয়ে রেখেছি সকালবেলা, সারাদিন একটু করে খাবো। দুপুরবেলা মিষ্টির দোকান থেকে ওদের জন্য দই বড়া নিয়ে এসেছিলাম, এই বিকেলে টিফিনের জন্যই নিয়ে এসেছিলাম। কীরকম রে খেতে? যে বাড়ির সামনে আসতো সে বেশি ভালো বানাতো। বাড়ির সামনে যে আসতো সে ভালো বানাতো বেশি। এটা ভালো লাগছে না? ভালো লাগছে না? সন্ধ্যাবাতি দিলাম, তারপরে 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা পড়লাম, তারপরে শিব ঠাকুরের 108 নাম করলাম, তারপর ভগবান শ্রীকৃষ্ণের 108 নাম করলাম, তারপরে ভোগ দিলাম ঠাকুরকে। এই যে গোপাল সোনা ঘুমাচ্ছে, ভোগ দিয়ে ঠাকুরকে তারপরে ঘুম পাড়িয়ে দিলাম।
আর আজকে যেন কি হয়েছে, আমি তো ওই যে তোমাদেরকে দুপুরবেলা বললাম না যে ঠাকুরের জন্য বেকটা রসগোল্লা নিয়ে এসেছি, ওটা রাতের বেলা দেবো ঠাকুরের কাছে। তো সে আমার একদমই মনে নেই, আমি ভুলেই গিয়েছি। পুজো আমার অর্ধেক হয়ে গেছে, হ্যাঁ, আমার একদমই খেয়াল ছিল না। রসগোল্লাটা আমি ওই উপরের এই যে এখানটায়, ওই যে দেখো ওই যে চামচ যেখানে ঝুলানো ওখানটায় রেখে দিয়েছি, প্লাস্টিকে ভরে ওখানে ঝুলিয়ে রেখে দিয়েছিলাম। ঘরে খুব পিঁপড়ে হয়েছে, ওই পিঁপড়ের জন্য মানে পিঁপড়ের ভয়ে আমি ওখানটায় ঝুলিয়ে রেখেছি। তো আমার একদমই মনে নেই, আমি তো পুজো দিচ্ছি, মৃত্যুঞ্জয় মন্ত্র পড়া হয়ে গেছে। তারপরে যখন ওই ঠাকুরের ওই বইগুলো যখন পড়ছিলাম, তখন কৃপা আমাকে বলে কি, মা তুমি তো ঠাকুরের ভোগে রসগোল্লা দাওনি। হ্যাঁ, আমি ভোগে দিয়েছিলাম কলা, এই দেখো কলা দেওয়া হয়েছিল প্রথমে। হ্যাঁ, তারপর কৃপা যখন বলল যে আমি রসগোল্লা দিইনি, তখন আমার খেয়াল হলো হ্যাঁ তাই তো, রসগোল্লা তো দিইনি। তারপর আবার এই যে ঠাকুরকে রসগোল্লা ভোগ দিলাম। কৃপা তাই আমাকে বলছে, বলে মা পুজো তোমার প্রায় হয়ে এসছে, এখন তুমি ভোগ দিচ্ছ। আমি বললাম যে তাতে কিছু হবে না, আমি তো প্রসাদ নিবেদন করিনি, নিবেদন করা হয়নি, তো নিবেদনের আগেই তো তুই মনে করলি। ওই রসগোল্লাটা দিয়ে তারপর তুলসী পাতা দিয়ে নিবেদন করলাম। যদি আমি নামিয়ে ফেলতাম প্রসাদ নিবেদন করে, তাহলে গিয়ে সমস্যা হতো। প্রসাদ তো নিবেদন করা হয়নি। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো মঙ্গলবার। তো কালকে তার ব্লগটা শেষ করা হয়নি। এই সকালবেলা উঠে বাসে আসি কাজকর্ম করে, তারপরে উঠোন ঝাড় দিলাম। উঠোনের পুরো 3 দিক, মানে বাড়ির 3 দিক, একদম ওই পাশ দিয়ে ঘুরে এই পাশ দিয়ে ঘুরে ওই পাশ 3 পাশ পুরো ঝাড় দিয়ে, তারপর ঠাকুরের বাসন ধুয়ে 2টো বাথরুম পরিষ্কার করলাম, মাথায় শ্যাম্পু করলাম। তো এখন ঠাকুর ঘরে যাব। বাহ, কি সুন্দর হাওয়া দিচ্ছে। আজকেও বৃষ্টি হবে, মেঘলা আকাশ, আজকেও বৃষ্টি হবে। অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিলাম, এমনি আর কি ওই জল কাচা করে দিয়েছি। তো কৃপাকে বলবো ওগুলো 3 তলায় ছাদে মেলে দিয়ে আসতে। আর কালকে জানো তো আমার শরীরটা একদম ঠিক ছিল, আমি যে উপোস করেছি আমার মনেই হয়নি, আমার শরীর খারাপ লাগেনি। মন্দির থেকে আসার পর যখন ওই সাবু জল ফল এসব খেলাম, তারপর শরীরটা আবার ঠিক লাগছিল। আমি তো ভেবেছিলাম সন্ধ্যার সময় আমার শরীর খুব খারাপ লাগবে, তো দেখি না, শরীরে খুব ভালো লাগছিল। মানে উপোস করেছে যে সেটা আমার মনে হচ্ছিল না। আমি না একটা ব্যাপার খেয়াল করে দেখেছি, আমি যখন বাবা ভোলানাথের নামে উপোস করি সেদিন আমার শরীর অতটা খারাপ লাগে না। নীলের উপোস যে করেছিলাম সেই সময়ও আমার শরীরটা ঠিক ছিল। মানে ওই দুপুরবেলার দিকে শরীরটা একটু খারাপ লাগে, যে জল খাওয়া হয় না, তো বাবার মাথায় জল ঢেলে তারপরে তো জল খাই, ওই জন্য শরীরটা একটু খারাপ লাগে, দুর্বল লাগে। তারপর দেখি ওবেলার দিকে পুরো ফিট হয়ে যায়, মানে ফল সাবু জল এসব খাওয়ার পরে ওবেলার দিকে আর শরীর খারাপ লাগে না। একাদশী যেদিন করি সেদিন এই ডালিয়া খাই, সবজি খাই, সুজি খাই, তারপরেও দেখি শরীরটা কেমন ঝিমঝিম করবে, গায়ে হাত পায়ে জোর পাই না। কিন্তু বাবা ভোলানাথের উপোস করলে আমার শরীরটা বেশ ঠিক থাকে। যাই হোক, এখন ব্লগটা শেষ করে দিচ্ছি। যাই ঠাকুর ঘরে যাই, ঠাকুর ঘরে গিয়ে পুজো দিই, তারপরে রান্নাবান্নার কাজ করতে হবে। রান্নাবান্নাটা সেরে তারপর বেলার দিকে ভাত খাবো। এই বেলার দিকে ভাত খাবো না, ভাত খেলেই না শরীর ছেড়ে দেবে, আর কিছু করতে ইচ্ছে করবে না। সেই জন্য কাজকর্ম কিছুটা গুছিয়ে রান্নাবান্না প্রায় যখন শেষ হয়ে আসবে সেই সময় ভাত খাবো, এখন ভাত খাবো না। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে।